হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। আজকে আমি আর তোমাদেরকে শেয়ার করব না আমি সারাদিন বাড়িতে কি কাজ করছি বা কি রান্না বান্না করছি। আজকে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি করছি, কাদের সঙ্গে দেখা হলো, সবটাই। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু হাতে নেল পলিশ পরে নিলাম আর রেডিও কিন্তু হয়ে গিয়েছি। তারপরে ছেলে, আমি আর আমার ননদ কিন্তু বেরিয়ে পড়েছি। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে 1 নম্বর থেকে চলে এলাম 2 নম্বরে, যাব আমরা জয়নগরে। আর দেখো, তার জন্য কিন্তু আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে। এখন বাজে 10টা 25। সত্যি কথা বলতে যাওয়ার কথা ছিল 7টার সময়, কারণ আজ আমার একটা ননদের বিয়ে। ফাইনালি আমরা কিন্তু জয়নগর স্টেশনে নেমে গিয়েছি। আর নেমে দেখো, ছেলে ভেবেছিল ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হবে। সত্যি কথা বলতে ট্রেনে কিন্তু ভালোই ভিড় ছিল। 10টা 25-এর ট্রেনটা নামখানার ট্রেন, যে কারণে ভালোই ভিড় ছিল। আর ও চশমাটা কিন্তু ভয়েতে খুলেও রেখেছিল। তো ফাইনালি ওকে চশমাটা দিয়ে দিলাম। আর দেখো, এখন ধরবো টোটো ধরার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাব কমপ্লেক্সে। এই যা, তোমাদেরকে তো বলাই হলো না, এটা আমার কেমন ননদ। সত্যি কথা বলতে এটা তোমাদের দাদা ভাইয়ের মেজো জেঠুর মেয়ে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু টোটো করে দেখো কমপ্লেক্সে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমরা কমপ্লেক্সটা চিনি না। যাই হোক, নামটা বলে কমপ্লেক্সে এলাম, কিন্তু মনের মধ্যে হচ্ছে এখানেই তো, এটাই ভাবছিলাম। আর আমার ননদকে বলছিলাম তুমি আগে চলো। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠছি। আর এইখানটায় দেখো রান্না বান্না চলছিল, কিন্তু তাও আমাদের মনের মধ্যে হচ্ছিল এটাতেই তো। তো যাই হোক, ফাইনালি আমরা ওপর দিকে উঠতে থাকলাম। আর এই দেখো, দেখা হয়ে গেল যে বড়দার সঙ্গে, মানে আমার মেজো জেঠুর বড় ছেলে। আর সত্যি কথা বলতে আজকে না সবাইকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আমার ফ্যামিলির সবাইয়ের সঙ্গে। তারপর দেখা হয়ে গেল আমার বড় ভাসুরের সাথে, মানে বড় জেঠুর বড় ছেলে বড়দার সাথে। যাই হোক, আর ভিতরে এসে দেখি আমার বড় যা, মেজো যা আর বাড়ির বড় মেয়ে, মানে আমার বড় ননদ, তিনজনে দেখি গল্প করছে। আর আমি যাওয়াতে ওরা কতটা খুশি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু একটু টিফিন করে নিলাম, লুচি আর আলুর তরকারি। আর সত্যি বলতে তোমরা যে আমার ব্লগগুলোতে এত এত ভালোবাসা দেবে আমি সত্যিই আশা করিনি। যাই হোক, তোমাদেরকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, খাওয়া দাওয়াটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এসে দেখি হলুদ দেওয়া চলছে। যদিও আমাকে হলুদ দেওয়ার জন্য বলেছিল, যাই হোক ওদের 7 জন হয়ে গিয়েছে বলে আমি কিন্তু আর যাইনি। তো আমি তখন একটু ভাবলাম তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিই, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এদিকে কিন্তু চলছিল নানিমুখ। তারপরে কিন্তু সমস্ত নিয়মকানুন কমপ্লিট হয়ে গেল। আমরা দুপুরের খাওয়া সেরে চলে এলাম বাড়িতে। সেই ক্লিপগুলো আর তোমাদের জন্য নেওয়া হয়নি। সত্যি বলতে বাড়িতে ফেরার পরে এতটাই কষ্ট হচ্ছিল, ছেলে আমি দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঝটপট করে রেডি হয়ে 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো, বাবা আদ্দি মহেশকে একটু প্রণাম করে চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসেই কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো যাই হোক, আগেই তো তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম। তো চলো এবারে ওপরে যাওয়া যাক। আর ওপরে গিয়ে দেখি মোটামুটি সবাই এসে গেছে, বড়ও এসে গেছে। যাই হোক, বর কিন্তু বিয়েতে বসে পড়েছে। আর আমি কিন্তু একটুও লেট করিনি, দেখো জানি পরে ভিড় হয়ে যাবে, খেতে পারবো কি না পারবো এটা ভেবেই চলে এলাম ফুচকা স্টলে। আর ফুচকা স্টলে এসেই দেখো আগে কিন্তু ফুচকা খেয়ে নিলাম। যদিও আমি বেশি ফুচকা খেতে পারি না, 4টে মাত্র খেয়েছি। ফুচকা ছাড়াও আরও অনেক কিছুই কিন্তু ছিল। আর এই যে দেখছো না মানুষটা, এটা কিন্তু আমাদের বাড়ির বড় জামাই। তখন ওই যে ননদকে দেখালাম। তো যাই হোক, আর একটা কথা কি জানো তো, আমাদের ফ্যামিলিটা না অনেকটাই বড়। মানে আমার শ্বশুরমশাইরা 3 ভাই, আর 3 ভাইয়ের ফ্যামিলি, মানে বুঝতে পারছো কতটা বড়। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি ভাই দাদা ভাই কি একা? হ্যাঁ, দাদা ভাই হয়তো একা, কিন্তু আমার আরও যা, ভাসুর, জায়ের মেয়ে, জায়ের জামাই, জায়ের ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, আমাদের প্রচুর বড় ফ্যামিলি জানো তো। আমরা যদি সবাই যদি আজ এক জায়গায় থাকতাম, কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি হয়ে যেত। সত্যি কথা বলতে শুধু আমরা আলাদা আলাদা থাকি, তো যখন কোনো অনুষ্ঠান হয় না, তখন আমরা সবাই যখন এক জায়গায় হই, সে আনন্দটা আর ধরে রাখা যায় না। সত্যি কথা বলতে সে আনন্দ, মজা মানে একদম অন্যরকম লেভেলে চলে যায়। তো যাই হোক, চলো। যাই হোক, দেখো এখানে কিন্তু বিয়ের তোড়জোড় সব কিছুই চলছে মোটামুটি। আর এবারে দেখো ওই যে 87 ফেলে এইসব নিয়মকানুন আছে, সেগুলোই কিন্তু এখন হবে বলে সেটাই হচ্ছিল। আর এখানে কিন্তু প্রচুর মজা হচ্ছিল। বিয়েবাড়ি মানেই তো বুঝতে পারছো মজা হলো, তাও আবার ননদের বিয়ে, যাতা কথা বলো। যেহেতু জেঠু জেঠিমা দুজনেই কেউ বেঁচে নেই, সেই কারণে দাদা ভাইরা, দিদি ভাইরা এরা সবাই মিলেই কিন্তু বিয়েটা দেয়া হয়েছে।
তো যাই হোক, তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু যে মানে নিয়মকানুনগুলো থাকে সেগুলো তো করে নিলাম। আর তারপরে এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, সত্যি কথা বলতে মানে আমি আর কোনো স্কিপ তোমাদের সঙ্গে নিতে পারিনি। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যাই হোক, আমার ফ্যামিলির মানুষগুলোর সঙ্গে তোমাদের পরিচয় হয়ে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে যাও। তো চলো টাটা, আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।